এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা জানতে পারবো কাস্টমার কতজন, সেলস কত টাকা, রিসিভ কত টাকা এবং ডিউ আছে কত টাকা। এরপর আছে সেলস কোয়ান্টিটি, টোটাল ব্যাগ, অর্থাৎ যদি ব্যাগ থাকে আকারে আমরা পণ্য সেল করি তাহলে ব্যাগ শো করবে, এবং এলসি অর্থাৎ এটা ইনপুট। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটি নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যারটি হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে প্রথমে সফটওয়্যারটি ওপেন করলাম। সফটওয়্যারটি ওপেন করার পরে আমাদের এই ধরনের একটি লগইন প্যানেলে আনার পরে আমাদের নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমি এখানে নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। দেওয়ার পরে আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আনবে। এখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা জানতে পারবো কাস্টমার কতজন, সেলস কত টাকা, রিসিভ কত টাকা এবং ডিউ আছে কত টাকা। এরপর আছে সেলস কোয়ান্টিটি, টোটাল ব্যাগ, অর্থাৎ যদি ব্যাগ থাকে আকারে আমরা পণ্য সেল করি তাহলে ব্যাগ শো করবে, এবং এলসি অর্থাৎ এটা ইনপুট বিজনেস ম্যানেজমেন্ট লক্ষ্য রেখে এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। এখানে এলসি কয়টি আছে সেটা শো করবে। এখানে হচ্ছে নেট প্রফিট, অর্থাৎ আপনি এখান থেকে কত টাকা প্রফিট করেছেন সেই বিষয়টি এখানে শো করবে। এখানে আছে টোটাল ডিপোজিট, এবং এখানে আছে উইথড্র ব্যালেন্স, অর্থাৎ আমরা ব্যাংকে কত টাকা ডিপোজিট আছে, উইথড্র করছেন কত টাকা এবং ব্যালেন্স আছে কত টাকা সেই বিষয়টি আপনি জানতে পারবেন। এরপর আমরা চলে যাব আরেকটি হচ্ছে বাটন, সেটা হচ্ছে কাস্টমার অ্যাড। এখানে কাস্টমার অ্যাড করা যায়, আপনি যত কাস্টমার আছে এই কাস্টমার গুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে রিপোর্ট আকারে আপনি কাস্টমার গুলো দেখতে পারবেন, আপনি কত কাস্টমার এখানে সংযুক্ত আছে বা লিস্ট আকারে কাস্টমার পেয়ে যাবেন। তারপর হচ্ছে এখানে ভাউচার। এখানে হচ্ছে আপনি যে ট্রানজাকশন গুলো আছে বা লেনদেন গুলো আছে সেটা ভাউচারের মাধ্যমে আপনি এন্ট্রি করে রাখতে পারবেন। ধরুন কত টাকা এখানে বিল আসছে এইটা পাবেন, এবং সেই সাথে একটি লেজার পেয়ে যাবেন, অর্থাৎ কাস্টমারকে কত টাকা ডিউ আছে এবং কত টাকা ব্যালেন্স আছে ইত্যাদি একটা লেজার আপনি এখানে পেয়ে যাবেন। এই লেজারের মাধ্যমে আপনি জানতে পারবেন, অর্থাৎ সেলস, রিসিভ এবং ব্যালেন্স। ওকে। তারপর হচ্ছে এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে ইনভয়েস। আমরা যখন কোনো পণ্য কোনো ক্রেতার কাছে পাঠাই, একটা ইনভয়েসের মাধ্যমে পাঠাই। আপনি এখানে খুব সহজেই একটি ইনভয়েস তৈরি করতে পারবেন। সেই সাথে এখানে গেট পাস আছে। গেট পাসও আপনি অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে একটি কাস্টমার আমরা এড করে নিই। ধরে নিচ্ছি। এমনিতে একটি কাস্টমার আমরা এড করে নিই। আমরা এখানে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে যদি একটি কাস্টমার এড করে নিই, তাহলে অটোমেটিক্যালি আমরা এখানে একটি ইনভয়েস পেয়ে যাবো। তারপর হচ্ছে এখানে সেই সাথে একটি গেট পাস পেয়ে যাবো। ওকে। এরপর হচ্ছে বিল। আমরা ইনভয়েসের এগেইনস্ট এ বিল তৈরি করব। এখন বিল তৈরি করতে হলে সেম এখানে অটোমেটিক্যালি একটি বিল পেয়ে যাবেন। তারপর হচ্ছে এরপর হচ্ছে পার্টি। এখানে আমাদের কোন পার্টির কাছে কত টাকা পাবো বা কত টাকা ডিউ আছে এই বিষয়গুলো আমরা এই লেজার চার্টের মাধ্যমে আমরা জানতে পারবো। এরপর হচ্ছে আমরা যে ইনপুট কস্টিং, অর্থাৎ একটি পণ্য আনতে কত ধরনের যে ধরনের আনুষঙ্গিক খরচ আছে, ভ্যাট, ট্যাক্স থেকে শুরু করে কত টাকা সেল করব, বিক্রি করব, টোটাল বিষয়টি এই ইনপুট কস্টিং ক্যালকুলেশন মাধ্যমে আপনারা করতে পারবেন। ইনপুট ক্যালকুলেশনের মাধ্যমে আপনারা টোটাল বিষয়টি এখান থেকে ক্যালকুলেশন করতে পারবেন, এবং সেই সাথে একটি পিন আপনি এখান থেকে অটোমেটিক্যালি একটি রিপোর্ট পিন করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে এইচএস কোড, আমাদের যেকোনো এইচএস কোডের কত টাকা ভ্যাট আসবে বা কত টাকা আসবে সেই বিষয়টি আপনারা এই এইচএস কোডের থেকে আহ, চার্জ থেকে আপনারা জানতে পারবেন। তারপর হচ্ছে এখানে এলসি স্ট্যাটাস, অর্থাৎ কয়টা এলসি আপনার ওপেন হয়েছে এবং কয়টা এলসি পেন্ডিং আছে এই বিষয়গুলো এলসি স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারবেন।
এরপর হচ্ছে ব্যাংক। এখান থেকে আপনি ব্যাংকের আপনার যত ব্যাংকে যে কয়টা অ্যাকাউন্ট আছে কোন ব্যাংকে, এই অ্যাকাউন্ট গুলো আপনি এড করে এখানে রাখতে পারবেন এবং সেই ব্যাংকের এগেইনস্ট এ যেই ট্রান্সেকশন গুলো আছে সেইগুলো আপনি এই লেজার মাধ্যমে ব্যাংক লেজারের মাধ্যমে আপনি জানতে পারবেন। অর্থাৎ কত টাকা ব্যালেন্স আছে কোন ব্যাংকে, সেই ব্যাংকের বিষয়গুলো এখান থেকে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা। এরপর হচ্ছে এখানে আছে মানি রিসিভ, অর্থাৎ কোম্পানি অনেক ক্ষেত্রে মানি রিসিভ প্রদান করা লাগে। যদি কোনো থাকে তাহলে তাদেরকে একটি মানি রিসিভ পয়েন্ট করতে হয়। এখান থেকে আপনারা অটোমেটিক ভাবে মানি রিসিভ পেয়ে যাবেন। ওকে। তারপর হচ্ছে মানি রিসিভের রিপোর্ট পেয়ে যাবেন। এরপর হচ্ছে এখানে চেক রাইটার, অর্থাৎ আপনি যেকোনো ব্যাংকের চেক হাতে লেখার পরিবর্তনে এই চেক এর মাধ্যমে আপনি লিখতে পারবেন। তারপর হচ্ছে এখানে চেক রেজিস্টার, এখানে আপনি চেক রেজিস্টার করে রাখতে পারবেন। অর্থাৎ চেকের নাম্বার, ডেট দিয়ে কাকে দিচ্ছেন, কি দিচ্ছেন টোটাল বিষয়টি আপনি এখানে এই চেক রেজিস্টার বুকের মাধ্যমে জানতে পারবেন। তারপর হচ্ছে ডাইং অর্ডার, অর্থাৎ যদি কোনো ডাইং অর্ডার বা কোনো অর্ডার প্লেস করার প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে অটোমেটিক ভাবে অর্ডার ডাইং অর্ডার অটোমেটিক ভাবে একটি শিট রেডি হয়ে যাবে। ওকে। তারপর হচ্ছে এখান থেকে ইনভেন্টরি, অর্থাৎ এখানে প্রোডাক্ট এড করতে পারবেন। এড করে প্রোডাক্ট, অর্থাৎ আপনি আ প্রোডাক্ট এড করলেন এবং ইন আউট করলেন এবং অল রিপোর্ট এখানে পেয়ে যাবেন। অর্থাৎ এখানে প্রোডাক্ট এড রিপোর্ট পেয়ে যাবেন। তারপর হচ্ছে ইন রিপোর্ট পেয়ে যাবেন, আউট রিপোর্ট পেয়ে যাবেন এবং ইনস্ট্যান্ট আপনার হাতে কত ব্যালেন্স আছে, কত প্রোডাক্ট আছে সেই বিষয়টি আপনি এখানে স্টক ইন হ্যান্ড জানতে পারবেন। তারপর সমস্ত ট্রানজেকশন রিপোর্ট এখান থেকে পেয়ে যাবেন। তারপর হচ্ছে এখানে অল রিপোর্টে গেলে টোটাল কাস্টমার কতজন আছে জানতে পারবেন। টোটাল বিল করছেন কয়টা সেটা জানতে পারবেন। টোটাল সেলস অ্যান্ড রিসিভ কি করছেন সেটা জানতে পারবেন। এরপর হচ্ছে ইনভয়েস সামারি। এটার মাধ্যমে টোটাল সামারি গুলো আপনি জানতে পারবেন। তারপর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে যদি কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট গুলো আপনি এখান থেকে অটোমেটিক ভাবে দেখতে পারবেন। অর্থাৎ নিজের হিসাবগুলো আপনি যদি পার্সোনাল কোনো ব্যক্তিগত হিসাব থাকে এই হিসাবগুলো এখানে এটার মাধ্যমে করতে পারবেন। এই ছিল এই সফটওয়্যারটির মূল বিষয়বস্তু। এই ধরনের সফটওয়্যার যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি স্বল্প খরচের মাধ্যমে আপনাদের এই ধরনের সফটওয়্যারগুলো